আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সিলেটি বন্ধুরা যারা আছো তারা সবাই ভালো আছো নি? তো তোমরা কারণ আজকে আবার রান্তাছি। তো এই কাবনটার প্রতি আসলে লোভ হয়েছে শিউলাপার ভিডিও দেখা, লন্ডনে আপু। তো সে মাসে 2-3 বার না খাইলে তার কলিজাত ফানি বলে শুয়ে যায়। তো আমি আজকে রান্না করবো যে পুঁই শাক, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, উড়ির বিচি আর হইলো জিয়াল মাছ দিয়া। আর চাপা তো থাকবোই, নাহলে তো হুটকি শিরা হইতোই না। তো সব কিছু কাটটা দিয়ে আমি সুন্দর করে পাতিলে বসাই দিতেছি। একটু বড় পাতিল নিয়েছি, এখানে কিন্তু আসলে 1 কেজি পুঁই শাক। তো আমি একটু আলু দিয়ে দিছি, আরেক কাপড় ভিডিওতে দেখছিলাম আলু দেয়, তা আমি আলু দিয়ে দিলাম। আজকে সববার কম্বিনেশনে রান্না করব। আর এই তরকারি বলতে শুধু কাঁচামরিচই বেশি, সেই কাঁচামরিচ দন লাগবে একেবারে মুঠ বইরা। পরে দিছি কতটি রসুন ছেঁচা দিলাম, অনেকগুলো পেঁয়াজ, পলা পেঁয়াজ দিয়া, তারপরে লবণ, হলুদ, মরিচ, জিরা এগুলা দিয়ে আমি বসায় দেব। আর সাথে একটু পরে দেব চাপা সিদ্ধ করার যে পানিটা, ওটা ছাঁকনিতে ছাইকা দিব, না হলে একদম কাটা কাটা হয়ে যাবে। পুঁটি মাছের তো প্রচুর কাটা। যদিও এই ভিডিও তোমরাও আগে দেখছো কিন্তু লাউ শাক দিয়া, পরে মিষ্টি কুমড়া শাক দিয়া, আজকে কিন্তু পুঁই শাক দিয়া, সকল প্রকার শাক দিয়ে আমি ট্রাই করতেছি যে কোনটা কেমন লাগে। তবে লাউ শাকের মজাটা একটু বেশি। তো আমি এটা এখন এই যে পানিতে ঢাকা দিতেছি, কিছুক্ষণ পরে এটাকে একটু লাড়াচাড়া দিব। একটু দমে আসা নাকি একটু মানে নরম হইলেই লাড়াচাড়া দিব। এখন লাড়া দিতে গেলে পড়ে যাবে, মানে আমার পাতিলটা একদম ভরে গেছে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখো, আসলে আমার রান্নাটা ঠিক হইতেছে কিনা, যে সিলেটি আপু ভাইয়ারা যদি আমার কেউ পেজে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের এই খাবারটা আমাদের এত পছন্দ হয়েছে, বিশেষ করে আমার মেয়ের। তো আমি কিন্তু আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করতে চাচ্ছিলাম না, সে রাজিই না। সে বলছে যে জিয়ল মাছ আছে, শিং মাছ, ওইটা দিয়ে আজকে হুটকি শিরাটা রান্না করে দাও। যদিও নাগামরিচটাকে মিস করতেছি। তো তোমরা সবাই দোয়া করে, আমার নাগামরিচ গাছে কিন্তু অনেক ফুল ধরছে মাশাআল্লাহ, হইলে তো দেখাবই। আর এই তরকারিও প্রায় দিনই খাবো, যেহেতু তেলবিহীন রান্না। আর তেলবিহীন এই যে শুটকির ফ্লেভারটা কিন্তু সেই সুন্দর। আর শিউলিয়াপুর বাসমতে একদম ঝোল দিতে হবে বেশি করে, হুটকি শিরার ঝোলটা চুমুক করে খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তো সব মিলে ভিডিও কেমন লাগলো